মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন বাজছে 8:15। আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে গিয়ে ফ্রেশ হয়ে সবে ঘরে এসে আমার বাচ্চাগুলোকে রোদে বসিয়েছি, মানে বাইরের জানার ওখানে দিয়েছি। তো এনিওয়েজ চলো আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। আজকে সকালবেলা বাইরের ওয়েদারটা অদ্ভুত, তোমাদের কি বলবো, মানে বৃষ্টি পড়ছে আবার রোদও উঠেছে। তোমাদেরকে দেখাই না, আমি ওই জানলাটা দিয়ে দেখলাম, এক আঙুল দিয়ে থেকে খুলতে পারি না এই নখের জন্য। এই নখ যেরকম দেখতে সুন্দর, সেরকম যে কত ধরনের প্রবলেম ক্রিয়েট করে। যারা বড় নখ রাখে তারাই জানে কত কিছুর ইস্যু হয়। নখ দিয়ে টাকাস করে জানলাটা খোলা যায় না, ক্রিম তোলা যায় না, তারপরে হচ্ছে তুমি কোনো কিছু ধরো রাখা আছে, সেই যে নিচ্ছ কয়েন টাচটাকে এমন করে নিতে হয়। প্রচুর রকমের ইস্যু আছে, যারা নখ রাখে তারাই বোঝে। বাট হ্যাঁ, হ্যাবিচুয়েটেড হয়ে গেছি এখন ধীরে ধীরে। বাট তাও ভাল লাগে, নখ ছাড়া আমার ভাল লাগে না। আমি সেই কোন ছোটোবেলা থেকে নখ রাখছি, আমার মনে আছে ক্লাস 9-10 হবে, তখন থেকে হয়তো আমার দু হাতেই এরকম বড় বড় নখ রাখা শুরু। তাও কিন্তু হ্যাঁ, স্কুলের জন্য তখন নেল পলিশ পরতে পারতাম না, বাট হ্যাঁ নখ তো আমি ডেফিনেটলি তখনও রাখতাম। আর তারপরে যখন স্কুল কমপ্লিট করে মানে 11-এর উঠে যাই, তখন থেকে আমি শুরু করি আমার দু হাতে সবসময় নেল পলিশ পরা। তারপর তো যত দিন যায় তখন চাকরি পাই, তারপর সেখান থেকে এক্সটেনশানের ঝোঁক জাগে। এখন মাথার মধ্যে এক্সটেনশানও চলে, এগুলো সবসময় করি না। তো এক্সটেনশান আর নেল পলিশ দুটো মিলে এই হচ্ছে। নখের প্রতি আমার খুব অদ্ভুত ভালোবাসা আছে। তোমাদের সঙ্গে এতক্ষণ ভেজাতে বৃষ্টিটা কিন্তু কমে গেল। এই দেখো, এরকম কটকটে রোদ হয়ে রয়েছে আকাশে, কিন্তু ঝিরঝির করে এক্ষুনি বৃষ্টি পড়ছিল। এখন বৃষ্টিটা মানে বৃষ্টিটা বন্ধ হলে দেখো মানুষজন ছাতা মাথায় দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? মানে একটু আগেই জাস্ট বৃষ্টিটা পড়ছিল, এক্ষুনি বন্ধ হলো। এরকম রোদে বৃষ্টি হলে ছোটোবেলা থেকে শুনে আসছি, মা কাকু আমার দিদা সবার মুখে বলে কি শিয়াল কুকুরের বিয়ে হয়। তো সেটা দেখে আমার হঠাৎ করে মনে পড়ে গেল। মা বাইরের ঘরে রান্না করছে, বাবা অলরেডি অফিস বেরিয়ে গেছে। তো আমি এখন যাব বাইরে গিয়ে ভিডিওটাকে এডিট করব, না হলে আমার বাকি কোনো কাজই কমপ্লিট হবে না। সেটা করা খুব দরকার, ভিডিওটা এডিট করতে হবে। এই নেটের জ্বালাতনে আমার কালকে রাতে ভিডিওটা এডিট করা হলো না। এডিট করতে গেলেও তো নেটের প্রয়োজন হয়, নেট যদি সার্ভিসই না দেয় তো আমি এডিটটা করবো কী করে? তো সেই কারণে এডিট করতে পারিনি। তো এখন যাব গিয়ে এডিট করবো। Feels like love, Cupid made a shot straight into my heart. Now I'm falling fast and my world's expanding. Feels like love, even though we're kinda nervous. Together we'll be strong. I don't know for sure, all I know. Didn't know what hit me when we started. I was shaking electric, trying to stay calm and collected. On that summer afternoon, you were shining like a gem in the sunlight. We were out until midnight, yeah. You said, do you wanna go out sometime? I said, girl, you read my mind. Oh, yeah. Then came the... রেডি হয়ে নিলাম। আজকে ভিডিও এডিট করে আপলোড করতে একটু দেরি হয়ে গেছিলো, তো সেই জন্য আমি আর তখন কোনো ভিডিও শ্যুট করিনি। তাড়াতাড়ি করে আপলোড করে স্নানে চলে গেছিলাম। স্নান করে এসে পুজো খাওয়া দাওয়া করে একটুখানি, সকালবেলাটা এত রাত থাকে, এত স্কুলের গাড়ি যায়, তো ওই জন্য এরকম ঝিং আওয়াজ হয়। স্কুলের বাস যাচ্ছে এটা। যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়ে 2 মিনিট একটু বসলাম, একটু রেস্ট করে নিলাম। এখন হয়তো 10:50 পুরোপুরি বাজেনি, প্রায় বাজবে। আমি ফুল রেডি হয়ে গেছি, ওই জন্য প্রতিদিন তাড়াতাড়ি ছটছট করে নামতে হয়। আজকে একটু তাড়াতাড়ি করে নিয়েছি। তো এখন বেরাবো, নিচে কাকু চলে এসেছে, দেখে নিয়েছি। অফিস যাই, আবার 8-9 ঘন্টা ওখানে বন্ধ, তারপর আবার বাড়ি। একটু যখন ওই 8টা বাজার পর বাইরে পাটা দিই, তখন মনে জানি কি শান্তি, বাবা একটা দিন উদ্ধার হয়েছে। চলো ধীরে সুস্থে যাই, নিচে গিয়ে বরঞ্চ দাঁড়াবো, ঘর থেকে বেরিয়ে পড়ি, ব্যাগপত্র গুছিয়ে নিই। না চলো, সিঁড়িতে নেমে চলে এসেছি। এবার দেখি যেটা গেটটা খোলা আছে কিনা। হ্যাঁ খোলা আছে। গেট খোলা না থাকলে কি প্রবলেম হয় বলো তো, আমি তো চাবি নিয়ে
আসি, কিন্তু ওই ব্যাগ খুলে চাবি বার করতে একটু প্রবলেম হয়। তো গেটটা খোলা থাকলে একদিকে সুবিধা হয়। খোলাটা ছিল, এবার দেখি কাকু কোথায় আছে। হয়তো দাঁড়িয়ে আছে তো। হ্যাঁ 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 টাটা। অফিস থেকে ফিরেছি বাড়ি আজকে অনেকক্ষণ, ঘড়িতে টাইমও হয়ে গেছে অনেকক্ষণ, ঘড়িতে এখন অলমোস্ট 8:35 বাজে। আমি ঘরে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে এখন হচ্ছে ভিডিওটাকে অন করলাম। আর আজকের ওয়েদারটা ভীষণ ভীষণ ভালো, এক কথায় যাকে বলে একদম ফ্যান্টাস্টিক ওয়েদার, ঠিক সেই রকমই আজকের ওয়েদারটা। সারাক্ষণ বৃষ্টি হচ্ছে, দুপুরে তো মুষলধারে বৃষ্টি হয়েছিল, বিকেলবেলাও হয়েছে, ইভেন এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এত সুন্দর ওয়েদার, বলছে আগামী 2-3 দিন এরকম ওয়েদার থাকবে। মানে খুব আমি হোপসও যে হ্যাঁ এই ওয়েদারই যেন থাকে, মানে প্রচণ্ড ভালো লাগছে এরকম বৃষ্টি। আরও ঝেপে ঝেপে বৃষ্টি আসুক। বর্ষাকালে এরকম ওয়েদারটা ভালো লাগে, একটু গরমটা একটু যেন কমে তাহলে ভালো। গরমটা আছে, গরম পড়ছেই, গরম সেই হারে কমছে না, বাট হ্যাঁ তাও বৃষ্টি হলে একটু তো শান্তি লাগে, মনটা ভালো লাগে। তো সেটাই যেন তাড়াতাড়ি আসে, আর বৃষ্টিটাও যেন বেশি বেশি এসে সেটাই চাইবে। তো যাই হোক, আমি তো একটু আগেই বললাম ঘরে ঢুকেছি, ঘরে ঢুকে ফ্রেশ হয়ে স্কিন কেয়ার আমার ডান। আমার মুখ থেকেই বুঝতে পারছো যে ডান হয়ে গেছে স্কিন কেয়ার করা। অনেকখানি ফ্রেশ লাগে এসে মুখ ধুয়ে যখন স্কিন কেয়ার করি। আর কালকে বলছিলাম আলুটা অনেকটা কমাবো, আলুটা একদিনেই অনেকটা কমে গেছে, আশা করছি কালকে পরশুর মধ্যে ফুল কিওর হয়ে যাবে। তো এইবার তো আমি এখন টিভিটা চালাবো। ও টিভি অনই রয়েছে, তো দেখি চলো টিভিটা চালাই রিমোটটা দিয়ে। রিমোট খুঁজে পাচ্ছি নি, এই যে টিভিটা চালালু। এবারে আমি এখন টিভিতে দেখি কি দেখতে পাই না পাই, কিছু তো একটা দেখবো। খবর, এই টিভি খুললেই যে খবর আসে এই জিনিস বাবা আমার মোটে ভালো লাগে না। আমার চোখের সামনে কোনো খবরই আমি পছন্দ করি না, খবর আমি একদমই দেখতে ভালোবাসি না। এর আগের দিনও আমি তোমাদেরকে বলেছিলাম যে হ্যাঁ খবর আমার ভীষণ বিরক্তিকর লাগে। তার কারণ ওই এখানে খুন হয়েছে, ওখানে মারপিট হয়েছে, ওখানেও যে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, ওখানে পলিটিক্স, এইসব আমার ভালো লাগে না একদম, আমি পছন্দই করি না এগুলো একদম। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে টিভি হচ্ছে একটা এন্টারটেনমেন্টের বিষয়বস্তু। তো সেই টিভি দেখে যখন ব্রেনের ওপর প্রেশার ফেলতে হয়, তার থেকে আমার টিভি না দেখাই ভালো। টিভি আমি দেখবো আমার এন্টারটেনমেন্টের জন্য, আমি গান শুনবো, সিনেমা দেখবো, যাতে নিজেকে রিল্যাক্স করতে পারি, নিজেকে শান্তি পেতে পারি। ওই মারপিট খুন খারাপি এসব দেখার থেকে আমার মতে টিভি না দেখা ভালো, সেটা আমার পার্সোনাল চয়েস। এবার হ্যাঁ অনেকেই বলবে দেশের খবর রাখা ভালো, দশের খবর রাখা ভালো, যেটুকুন রাখা সেটুকুন রাখি, সেটুকুন নলেজ রয়েছে, এর থেকে ভাই এক্সট্রা অর্ডিনারি আমার জানার কিছু দরকার নেই। আমি যেখানকার মানুষ সেখানেই থাকবো, এর থেকে আমি অন্য কোথাও যাবো না, ওই জন্যই আমি খবর খুব একটা শুনি। আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমি শুতেও চলে এসেছিলাম। আমার মুখ দেখে বুঝতে পারছো আমি মুখের মধ্যে বেশ খানিক জোয়ান পুড়ে ফেলেছি। আমার খেয়ালই ছিল না গো, আমি যে ভিডিওটা এডিট করছি দূর বাবা, এন্ড করিনি, একেবারে ভুলে গেছিলাম, আমি শুয়েও পড়েছিলাম। তারপরে মনে হলো আমার আমি তো ভিডিওটা এন্ড করিনি, তো আমাকে তো ভিডিওটা এন্ড করতে হবে। তখন আমি তারপরে আবার ক্যামেরাটাকে অন করলাম, এক সেকেন্ড। তারপর আবার আমি ক্যামেরাটাকে অন করলাম। লিপ বাম ভাবে আমি কিছু নিয়ে আমার মাথা আর কি ঠিক কাজ করছিল না। এখন লিপ বামটা নিলাম, প্রতিদিন রাতে শোয়ার সময় লিপ বামটা একবার দিই, স্কিন কেয়ার করার সময় তো ডেফিনেটলি একবার দিই। আর রাতে যখন শুই খাবার দাবার খাই, ও তো স্বাভাবিক উঠে যায়, তো রাতে শোয়ার সময় আরেকবার এটাকে আমি ভালো করে ঠোঁটে অ্যাপ্লাই করে শুই। ওই কারণে আমি প্রচুর লিপস্টিক পরা সত্ত্বেও আমার ঠোঁট কিন্তু এখন ভীষণ সুন্দর আছে, কোনো রকম ফাটাফুটি কিচ্ছু হয় না, ঠোঁটে চামড়া ওঠা ফোটা কোনো রকম কোনো ইস্যু হয় না আমার, শুধুমাত্র আমি দিনে একবার লিপ বামটা ইউজ করি বলে। তো যাই হোক চলো, দিন শেষ। আর বাইরে এখনও বৃষ্টি হচ্ছে না, বৃষ্টিটা কমেই গেছে। ভেবেছিলাম বেশ সারা রাত বৃষ্টি হবে, বাট হলো না, কি আর করা যাবে। তো এনিওয়ে চলো, ভিডিওটা আজকে এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হবে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আশা করবো কালকে সকালে যেন প্রচণ্ড বৃষ্টি হয়, খুব সুন্দর একটা ওয়েদার থাকে, আর যাতে অফিসটা আমি খুব শান্তিতে কাটাতে পারি। তো যাই হোক, হ্যাঁ তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হবে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে ডেফিনেটলি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালে নতুন ভিডিওতে। বাই বাই।